বুলিয়ে দিলে তোর কি চাপ যাবে, কোনো কি ভয় হয়ে যাবে? এইটুকু বললে সে কত শান্তি পায়। আহারে বাবু আমাকে ভালোবেসে চা কিনে দিয়েছে, আমার গায়ে মাথায় হাত বুলিয়ে দিয়েছে, কত শান্তি পায়। কিন্তু তা না করে তুমি চালার উপরে কাটা ঘায়ে নুনের ছিটে মেরে দিলে, তার থেকে একটা অভিশাপ আসে না আমাদের? রাগ করেন না, তাই অপরাধের সাজা সবাইকে পেতে হবে, হচ্ছেও তা। তাহলে মহাপ্রভু বলে গেছে অমনিকে মান দাও, ওকে সম্মান করো, ওকে ঘৃণা করো না, তবে কীর্তনিয়া তুমি সদা হরি। তাই আজকে মহাপ্রভু এই হরিনাম করতে বলেছেন। আচ্ছা বলুন তো, এমন কোন ব্যক্তি আছে ইদানিং ভূভারতে যে তোরা ছোটদা হরিনাম করতে পারবি না? বগুড়া, নওগাঁ, রাজশাহী, নাটোর, পাবনা বেশিরভাগ কীর্তন গায় ওই ছোট লোকের পাড়া। কটা বড় লোকে কীর্তন দাও গো? কীর্তন তো হয় সব ছোট লোক পাড়া। তোমার আমার পয়সায় আঠা আছে, কিন্তু ওদের পয়সায় আঠা একটু কম আছে। বুঝতে পেরেছেন? তাহলে কেউ বলতে পারবে না যে তোমরা হরিনাম করতে পারবা না। কিন্তু এর আগে বলতো, গৌরাঙ্গ মহাপ্রভু আসার আগে ছোট জাতিদের হরিনাম করতে দিত না, এরকম মন্দির তৈরি করতে দিত না, এরকম এক জায়গায় বসে হরিবাসন করবা, পূজা পার্বণ করবা, কখনো করতে দিত না। কিন্তু মহাপ্রভু এসে বলল যে সবাইকে সমান অধিকার আছে, সবাইকে ভগবান সৃষ্টি করেছে, সবাইকে ভগবানকে আরাধনা করবার অধিকার আছে, তোমরা সবাই ভগবানকে আরাধনা করো, ঠিক আছে? তাই আজকে ভগবান নিজে এসে সবাইকে নিয়ে বিনোদ খেলা খেলছে। নাম বলো রে মধুমাখা হরিনাম বলো রে, মধুমাখা হরিনাম বলো রে, মধুমাখা হরিনাম বলো এই হরি নামে চলে গেল, হরি নামে চলে গেল মাথার মাথায়, মধুমাখা হরিনাম বলো রে, ও নাম বলো রে, মধুমাখা হরিনাম বলো রে। এই হরি নামে চলো রে, হরি নামে চলো রে, ভালোবাসে চলে রে, মধুমাখা হরিনাম বলো রে, ও নাম বলো রে, মধুমাখা হরিনাম বলো রে। এ হরিনামে সোলা ডুবে, বিশ্বাস হয়? সোলা জলে দিলে ভাসে না, কিন্তু হরিনামে ডুবে। আর পাথর কি করে? পাথর অনেক ভারী জিনিস না, জলে দিলে ডুবে যায় না, কিন্তু হরিনামে পাথর ভাসে। বিশ্বাস হয় কি? একবার সুর করে হরিনাম করো, তোমার আমার মতো পাথর প্রেম জলে ভেসে যাওয়া। যদি বলে না, তাহলে শাস্ত্র নেবেন। প্রহ্লাদের বুকে পাথর বেঁধে পর্বতের চূড়া থেকে সমুদ্রে ফেলে দিয়েছিল। বলুন তো প্রহ্লাদ কি ডুবে মরেছিল? প্রহ্লাদ শুধু হরিনাম করেছিল, সেই হরিনামের জলে সেই পাথর জলে ভেসেছিল, সোলার মতো ডুবিনি, তাই প্রহ্লাদ মরিনি। হরিনামে বিষ অমৃত হয়ে যায়, তার প্রমাণ হলো প্রহ্লাদ। একদিন প্রহ্লাদের মা, প্রহ্লাদ 7 দিন খায় না, খেতে দেয় না, অন্ধকার কারাগারে বন্দী করে রেখেছে, হিরণ্যকশিপু মেরে ফেলবে, না খাইয়ে মারছে।
কিন্তু ভক্ত কখনো মরে? হ্যাঁ, প্রহ্লাদের মা সে কি সহ্য করতে পারে? মা তখন কি করলো জানেন? কিছু নাড়ু তৈরি করে গোপন করে একজন কর্মচারীকে ডেকে বলছে, ওরে আমার প্রহ্লাদ আজ 7 দিন কিছু খায় না, আমি এই কত নাড়ু রেখে দিলাম, তুই কোন রকমে গোপন করে এই নাড়ুটা আমার প্রহ্লাদকে দিয়ে আয় না। এখন সেই কর্মচারী তখন বলছে, মা দেখ, দয়াধুর কাছ থেকে নাড়ু কটা নিয়ে এরকম আড়াল করে নিয়ে যাচ্ছে, কিন্তু যেতে যেতে সেই হিরণ্যকশিপুর সামনে পড়ে গেছে। এই কি নিয়ে যাচ্ছিস? কি তোর কাছে গোপন করে লুকিয়ে নিয়ে যাচ্ছিস? কি দেখি দেখি বলছে, মহারাজ নাড়ু। কে দিয়েছে? মা দিয়েছে। রানীমা। রানীমা শোন, নারী কথা আমার কাছে দে, আমার কাছে। হিরণ্যকশিপু কি করলেন? সেই নাড়ুর ভিতরে কালকুটের বিষ মেখে দিল। এই কালকুটের বিষ খেলে প্রহ্লাদ মারা যাবে, কোনো রকমে বাঁচতে পারলাম না, প্রহ্লাদ এই নাড়ু খেলে মরে যাবে। আর নাড়ুটার মা পাঠিয়েছে, এই যেন প্রহ্লাদকে বলবি না। তখন সেই কর্মচারী বলছে, হে ভগবান, তোমার ভক্ত হয়েছে বলে আজকে তাকে বিষ খাইয়ে পারবে, কেমন করে মরে আমি দেখব। কর্মচারী সেই নাড়ু কটা নিয়ে যখন প্রহ্লাদের কাছে দিয়েছে, কোন ভক্ত কোন বৈষ্ণব ভগবানকে নিবেদন না করে কিছু খায় না, ভগবানের নামে নিবেদন করবে তারপর খাবে। সনাতনীরা কেন নিবেদন না করে খেতে নেই তার প্রমাণটা দেখুন। ওম নমো ভাগবতে বাসুদেবায়, ওম নমো ভাগবতে বাসুদেবায়, ওম নমো ভাগবতে বাসুদেবায়। কর্মচারী কিন্তু দুয়ারে দাঁড়িয়ে দেখছে, হঠাৎ করে বিশাল একটা আলোক জ্যোতি হলো। সেখানে শঙ্খচক্র গদা পদ্ম রূপ ধারণ করে নারায়ণ আসি কি করল? সেই বিশ্বটা নাড়ুগুলো খেয়ে নিল, আর ভালো অমৃত নাড়ুগুলো রেখে গেল। ভগবান সেই বিষ্মাকা নাড়ু খেল, আর এই অমৃতময় নাড়ুগুলো প্রহ্লাদ খেল। প্রহ্লাদ জানে না, প্রহ্লাদ যখন ওম নমো ভাগবতে বাসুদেবায় বলে ডাকছে, বাসুদেব কি আর থাকতে পারে? এসে সেই ভক্তের রক্ষা করে গেল। দিয়ে যখন সে কর্মচারী ফিরে আসে, এই প্রহ্লাদ মারা গেছে, মনে হয় নীল হয়ে গেছে না? এত বিষ খাওয়ার সাথে সাথে তো নির্বর্ণ হয়ে যাবে, মারা গেছে না? লোকে বলছিল প্রহ্লাদকে মারতে পারবে না, প্রহ্লাদ মারা গেছে। বলছে, প্রভু প্রহ্লাদ মরিনি, কি করেছে? আমি ওখানে দাঁড়িয়ে দেখি হঠাৎ করে একটা বিদ্যুৎ চমকানোর মতো একটা আলোর জ্যোতি হল। একজন জ্যোতিষ্ময় পুরুষ এসে সেই বিষ্মাটা নাড়ুগুলো নিয়ে গেল, আর ভালো নাড়ু কটা রেখে গেল। প্রহ্লাদও জানে না। সে বিষ্মাটা নাড়ু সেই ব্যক্তি খেয়ে নিল। যে অমৃতময় ব্যক্তি, সেটি বিষে মরে। তখন বলছে, ওরে তাহলে প্রহ্লাদ মরল না? না, সব খেয়ে ফেলেছে না, একটু অর্ধেক আছে। বলছে, তা তো জানি না, তুই আবার জানো, যে দেখ না, যদি ওখানে একটু অর্ধেক নাড়ুর কোনাও যদি করে থাকে, সেটা বৈষ্ণবের প্রসাদ, একটুবার একটি কোনা আমাকে এনে দে না। প্রহ্লাদের মতো ভক্ত বৈষ্ণব আমার বাড়ি থাকতে কোনদিন আমি বৈষ্ণবের
শুধু শত্রু নয়, ভিতরে যে ভক্তি ছিল, তা না হলে ভগবান এসে কি তার বাড়ি লীলা করে গো? তার সামনে বারবার আসে, এরাও সাধক। তাই আজকে সে সাধনার সাধকগুলো আমরা বাইরে দেখতে পাই। তো ভগবানের নামে প্রেমে বীজ অমৃত হয়ে যায়। তাই ভগবানের নামে নিবেদন করে কিছু খেতে হয়। এই হলো আমাদের বিনোদ খেলা, এই হলো আমাদের বিনোদ খেলা। হরে কৃষ্ণ নাম যত করবা ততই তোমাদের পাপক ক্ষয় হবে, মঙ্গল হবে, অমঙ্গল সূচকে দূরে যাবে। তাই আজকে মহাপ্রভু খেলায় বিনোদ খেলা, গোরা বনমালী পুলিন বিহার ভাগবত মন্ডলীগণ, বেলি অবসান হেরি গৃহেতে চলি। হরে কৃষ্ণ কমিটির তরফ থেকে আমাকে বলতে বলেছে আপনাদের মতো শুধু ভক্তদের যারা এখনো অভুক্ত আছেন, প্রসাদ পাননি, তারা আস্তে আস্তে উঠে যেয়ে প্রসাদ পেয়ে আসো। কমিটির তরফ থেকে আমাকে বলতে বলেছে আপনারা যারা এখনো প্রসাদ পাননি তারা প্রসাদ পেয়ে তারপরে এসে কীর্তন শুনে, কেননা খিদে নেই কীর্তন ভালো লাগে। আবার খিদে না থাকলেও কিন্তু ভক্তির জন্য। এই জন্য সনাতন ধর্মে একবার সপ্তাহে সপ্তাহে একদিন বাদে একদিন প্রায় উপোস করতে হয়। কেন উপোস করে যত তোমার খিদে লাগবে তত তোমার ইন্দুর বন্দর গুলো দমন হয়ে থাকবে, আর ওরা যত দমন থাকবে তত তোমার ভিতরে ভক্তি জাগবে। বুঝেছ? এই জন্য মাঝে মাঝে উপোসটা পাস করতে হয়, না খেয়ে থাকতে হয়। আমরা তো পারি না, তাই লোভনীয় করা হয়েছে মাসে দুটো করে একাদশী। একাদশী করো, অমাবস্যা করো, পূর্ণিমা করো, তারপরে অনেক ব্রত আদি আছে, এগুলো করলে তাতে আমাদের ভক্তি জন্ম। বুঝেছেন? যারা পাননি প্রসাদ তারা প্রসাদ পেয়ে আছো, আসতে চান আসবে।